তার জবাব হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস নকল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম বাজ্জার হাদিস নকল করেছেন। আমরা যারা আশিক রাসূল, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি পালন করি, আমরা সুখ পালন করি না। তার জবাব বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। তিনি বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ওয়া মা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন আস্তাগফিরুল্লাহ লাকুম। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত শুনি, আমি এলাকাবাসী দেশবাসীকে স্পষ্ট করে বলতে চাই, আমরা নবীর ইন্তেকালের সুখ কেন পালন করি না? ইমাম বাজ্জার ১৫০০ বছর আগে তিনি হাদিস নকল করে বলে গেছেন, আমার নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম। আমার নবীর ৬৩ বছর জিন্দেগিটা উম্মতের জন্য যেমন কল্যাণকর, আমার নবীর ইন্তেকালের পরের জিন্দেগিটাও উম্মতের জন্য কল্যাণকর। জোরে করে সুবহানাল্লাহ। কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমরা বিশ্বাস করি আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা থাকেন, ঠিক কিনা? এই জন্য আমরা নবীর ইন্তেকাল দিবস পালন করি না, সুখ পালন করি না। আর আমার নবীর ৬৩ বছর জিন্দেগিটা আমাদের জন্য যেমন কল্যাণকর বরকতপূর্ণ, আমার নবীর ইন্তেকালের জিন্দেগিটাও আমাদের জন্য কল্যাণকর বরকতপূর্ণ। আমার নবী রওজা মুবারকে সশরীরে সেখানে তিনি আরাম করছেন, ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। কথাগণ ঠিক কিনা? মরা মানুষের ইন্তেকাল দিবস পালন হয়, জিন্দা কোনো মানুষের ইন্তেকাল দিবস পালন হয় না। আমার নবী রওজা মুবারকে সশরীরে জিন্দা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো আমার নবী যদি মারা যান তাহলে আমার নবীর জানাজা নামাজের ইমামতি কে করেছিল? আমার নবীর কোন জানাজা হয়েছে? জোরে বলেন জানাজা হয়েছে? আরে বাবা, মরা মানুষের জানাজা হয়, জিন্দা মানুষের জানাজা হয় না। ঠিক কিনা? আজকে বাংলাদেশে যারা আমার নবীর শান, আমার নবীর মানের বিরুদ্ধে তোমরা তুচ্ছতা ছিল এই প্রতিবন্ধ করতে চাও, আমি এই এলাকাবাসীকে অত্যন্ত সাবধান হুঁশিয়ার করে দিতে চাই। ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত, আমার নবীর হক আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুর, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি আল্লাহ এত উপরে উঠে দিয়েছি, সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান আমি আল্লাহর পরে আপনার মর্যাদা। জোরে করে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে হুজুর আমি আল্লাহ পাকের নাম যেখানে, আপনার নবীর নামও সেখানে। যা যুকিরতু যুকিরতাল মায়ে, আল্লাহর নাম আযানে, আল্লাহর নাম আর সাজিবে, আল্লাহর নাম জান্নাতে, আল্লাহর নাম একামতে, আল্লাহর নাম নামাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর সাজিবের মধ্যে আমার নবীর নাম আছেনি, আযানের মধ্যে আমার নবীর নাম আছেনি, জান্নাতের চৌকাঠের মধ্যে আমার নবীর নাম আছেনি, এমনকি জান্নাতের হুরুল মানের চোখের মনির ভিতরে আমার নবীর নাম আছে। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এবার আসেন, আমরা শুধু জানি যে এই পৃথিবীর প্রথম নবী আদম নবী, হযরত আদম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালাকা আদমা বি ৪৪ সানাতিন। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে। জোরে কোন কত হাজার? জোরে বলেন কত হাজার? আদম সৃষ্টির ১৪,০০০ বছর আগে আল্লাহ পাক আমার নবীকে, আমার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামা বাইনাল মাই ওয়াত তিন। আর এক হাদিসের মধ্যে আসছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল জাসাদ ওয়ার রূহ।
আদম আলাইহিস সালামের বডি এবং তার ভিতরে রূহ দেওয়ার আগে, সৃষ্টি করার আগে আল্লাহর নবী আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন, লাম্মা ইখতারাফা আদম খাতিয়াতান ক্বালা রাব্বি বিহাক্কি মুহাম্মদ ওয়া রাফা নাফাখতু ফিয়া মিন রূহি ফারাইতু রাসাল আরশের মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক যখন আদম নবীর সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার ভিতরে যখন রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের আরশ আজিমের দিকে তাকালেন, তাকানোর পরে তিনি দেখতে পেলেন যে আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে কার যেন একটা নাম লেখা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার নামের সাথে একটি নাম দেখা যায়, সেই নামটি কার নাম? আল্লাহ পাক বলেন, আদম আমার নামের সাথে ওই ব্যক্তির নাম দেখা যায় যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি আদমকেও বানাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক লম্বা হাদিস, আমি ওদিকে যেতে চাই না। ওরে শেষ পর্যন্ত আমার নবীর পরিচয় আদম আলাইহিস সালাম জেনে গেলেন। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আদম সৃষ্টির আগে না পরে? জোরে বলেন আগে না পরে? আপনাদেরকে আরো সহজ ভাষায় বুঝাই দেই। ওয়াজ মাহফিল বাংলাদেশে হাজার হাজার ওয়াজ হয়, আপনারা দেখবেন প্রথম বক্তার নামটা পোস্টারের মধ্যে খুব বড় করে লেখা হয়, লেখা হয় না? কিন্তু প্রথম বক্তা ওয়াজ করে কি সব বক্তার আগে না পরে? জোরে বলেন ওয়াজ করে আগে না পরে?